2026 সালে রিলস ভিডিও নতুনদের জন্য কিভাবে আপলোড করবেন দেখে দিতেছি। ফেসবুকে ভিডিও দেওয়া মানে শুধু আপলোড না, এটা যেন একটা সুন্দরভাবে সাজানো প্রেজেন্টেশন। ভিডিও ঝাপসা পরিষ্কার যেন না হয়, সাউন্ড ক্লিয়ার থাকে, খুব লম্বা না, 15 থেকে 45 সেকেন্ডের মতন। এখানে একজন এককভাবে ভিডিও আপলোড করে, যার যেমন ইচ্ছে, সব একই মাধ্যম। তো আমি রিলস বাটনে মানে প্লাসে যাব, প্লাস থেকে ওখান থেকে রিলসে যাব। গ্যালারি থেকে ভিডিও নিন, যতটুকু কাটছাট করতে হয় আগে করে নেবেন, অথবা ফেসবুকেও কাটছাট করা যায়। তো আপনি মূলত আগে কাটছাট করে নেওয়াই ভালো। তারপর আপনি ক্যাপশন দিবেন, কি হচ্ছে ভিডিওতে, কেন হচ্ছে, কি দেখাবেন, ছোট কথা দিয়ে বুঝিয়ে দিবেন। তারপরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে সর্বপ্রথম থাম্বনেল সিলেক্ট করবেন। ভিডিওর মধ্যে আকর্ষণীয় যেটুকু, সেইটুকুকে আপনি সামনে শো করাবেন। তো সবসময় ফেসবুক মাঝখানে অটো সিলেক্ট করে, আপনি আপনার মতন সুন্দর করবেন। আমি আমার মতন সিলেক্ট করতেছি। তারপর উপরে দেখবেন সেভ বাটন আছে, সেভ বাটনে টাচ করলে সেটি থাম্বনেল হিসাবে সেভ হয়ে যাবে। থাম্বনেল সিলেক্ট করার পরে 25 সালের শেষের দিকে এর টাইটেল, তারপর ডিসক্রিপশন। আমি এটিকে একবারে সিলেক্ট করে দেখাচ্ছি সময় অল্পতার কারণে। এই যে দেখুন কিভাবে দিলাম। তাহলে আসি হ্যাশট্যাগ নিয়ে। হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিভাবে? যখন ব্যবহার করবেন, শুধু সেই টপিক নিয়ে যেটা ভিডিওতে সাথে 100% মিল আছে। কখন ব্যবহার করবেন না? শুধু ভিউ বাড়ানোর জন্য অন্য টপিকের হ্যাশট্যাগ 10, 12টা, 15, 20টা দিলে কিন্তু ভিউ হবে না। যারা সঠিক নিয়মে হ্যাশট্যাগ বাছতে পারেন না, তাদের জন্য বেস্ট কথা, হ্যাশট্যাগ না দিলেই ভালো। ফেসবুক এখন বেশি ভিউ দেয় না। ভালো কন্টেন্ট, ভালো টাইটেল, বেশি ওয়াচ টাইম, কমেন্ট, শেয়ার, লাইক যাদের হয় তাদেরকেই সাজেস্ট করে। হ্যাশট্যাগ শুধু এক্সট্রা একটা সাপোর্ট। আমি এই ভিডিও রিলেটেড যেসব হ্যাশট্যাগ তিনটি, সেই তিনটা হ্যাশট্যাগ দিতেছি। হ্যাশট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে দেখুন নিচে যে অপশনগুলো থাকবে, এগুলো সাধারণত না দিলেও চলে। আজকের ভিডিওটি ছিল 2026 সালের নতুন ক্রিয়েটরের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।